মেয়ের খাওয়া হলো, হওয়ার পর এবার ওকে স্নান করানোর পালা। ওকে স্নান করাবো, দেন আমি করব, তারপরে ওর খাওয়া দাওয়া। গো ব্যাক, গো ব্যাক। চলো এবার স্নান করবে। হ্যাঁ, এখন ওয়ার্কআউট করতে হবে না, তখন অনেক করেছো ওয়ার্কআউট। কাম ডাউন। তো ওকে স্নানটা করিয়ে পরে কথা বলছি। আমি না ওর নখটা কাটছিলাম, কীভাবে কেটে গেল হাতটা ওর। এমনভাবে নড়াচড়া করে না যে আমার ভয় লাগে ওর নখ কাটতে। দাঁড়া, দেখো আমার প্যান্টের মধ্যে পুরো ব্লাড লেগে গেছে। দেখি মাম্মা হাতটা ঠিক হয়ে গেছে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। কিচ্ছু না, ওটা কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। দাঁড়াও, আমি এক্ষুনি ওষুধ লাগিয়ে দেবো। তো এত মানে এত বাজেভাবে আমার এত বাজে লাগছিল, আয় মাম্মা, এত বাজে লাগছিল আমার। আমি জেনারেলি ওর নখ কাটি না, ওর বাবাই কেটে দেয় ওর নখগুলো, কিন্তু আজকে কি মনে হলো বড় হয়েছে একটু কেটে দিও। বাবা আমাকে বলেছিল নখগুলো কেটে দিও। আমি ওর বাবাকে বলি দেখো আমি ওর নখ কাটা রিস্ক নেবো না, কারণ ও প্রচণ্ড নড়াচড়া করে, আমার ভীষণ ভয় করে, এই জিনিসটা আমার ভীষণ ভয় লাগে। তো বাবা বলছে না কিছু করবে না, কেটে দিও না। এর আগেও আমি কেটেছি এক দুবার, বাট এই টাইমটা না মানে ও এতটাই তখন নড়ে উঠলো, কেটে গেল। অনেক মানে অনেকটা রক্ত বেরিয়েছে, এতটা ব্লাড বেরিয়েছে না যে আমি নিজে দেখেও মানে আমার মেয়ের ফার্স্টে ভেবে কেটে গিয়ে ব্লাড বেরোলো, মানে এটা ঠিক আমি মেনে নিতে পারছিলাম না, খারাপ লাগছিল আমারও। ও সময় কেঁদে যাচ্ছে, কনস্ট্যান্ট কাঁদছে, এবারেও কনস্ট্যান্ট কেঁদে যাচ্ছে, আমার খারাপও লাগছে যে ওভাবে কাঁদছে। ও বারবার ধরে জল দিচ্ছি না, বারবার ধরে জল দিচ্ছি, দেন মানে মানে বারবার ধরে প্রেস করে করে ব্লাডটাকে বের করে দেওয়ার ট্রাই করছি, বেরোচ্ছে যত মানে জল দিচ্ছি তত ব্লাড বেরিয়ে আসছে, যত জল দিচ্ছি তত ব্লাড বেরিয়ে আসছে। তারপরে অয়েনমেন্টটা লাগিয়ে দিলাম। এবার অয়েনমেন্ট ওকে থোড়াই অয়েনমেন্টটা রাখবে, তো অয়েনমেন্টটা লাগাচ্ছি, বারবার ঘেটে ঘেটে অয়েনমেন্ট তুলে দিচ্ছে, অয়েনমেন্টটা লাগাচ্ছি, বারবার ঘেটে ঘেটে অয়েনমেন্টটা তুলে দিচ্ছে। এবার কী করবো বুঝতে পারছি না। এবার অনেকটা কেটে গেছে, অনেকটা, ওটা মানে বোঝা যাচ্ছিল না ভিডিওতে, কিন্তু বাট অনেকটা কেটে গেছে, অনেকটা ব্লাড বেরিয়েছে। চলো, অনেকটা ব্লাড বেরিয়েছে আমার। এই যে আমি ট্রাউজারটা পরেছিলাম, ট্রাউজারটার মধ্যে পুরো একদম ব্লাড লেগেছিল। তো এখন মোটামুটি ঠিক আছে, বারবার হাতটাকে টিপছে আর বলছে ব্যথা ব্যথা ব্যথা। তো এখন মোটামুটি ব্লাড বেরোনোটা বন্ধ হয়েছে, অয়েনমেন্টটা লাগিয়ে দিয়েছি। অয়েনমেন্টটা লাগানোর পর এখন ঠিক আছে। তো আমার এই জাস্ট স্নান হলো, স্নান হওয়ার পর এবার আমি ঠাকুরটা দেবো, পুজো করবো। ওইটুকু টাইমের মধ্যে এতটা একটা বাজে এক্সপিরিয়েন্স হলো না, ওর এরকম হয়ে গেল মাঝখান থেকে। ওর বাবা যতবার ওকে নখ কাটায় একবারের জন্য কিন্তু এরকম হয়নি। তোর বাবা যতবার নখ কাটায় একবারের জন্য ওর এরকম হয়নি। আজকে আমি আগে কাটিয়েছি, কিন্তু আজকে এই জিনিসটা হয়ে গেল, খুব খারাপ লাগছে আমার। দেখি মাম্মা হাতটা, ব্যথা ব্যথা ব্যথা, কেঁদেছে, খুব কেঁদেছে। নমা 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 নমা, সে নমো নমো, সে নমো নমো করছে। তা আমি এবার পুজোটা দেবো, পুজোটা দিয়ে নিই, অলরেডি 2টো বেজে গেছে। আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি অলরেডি ভাত মেখে ওকে খাওয়াতেও শুরু করে দিয়েছি। এখন বাজে হচ্ছে 2:45, অনেকটা বেজে গেছে। মামা সিট প্রপারলি,
অনেকটা বেজে গেছে, তাই ওকে আমি খাওয়াতেও স্টার্ট করে দিয়েছি। ওর খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো। ওর এই জাস্ট খাওয়া কমপ্লিট হলো, আমারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ওকে ঘুম পাড়াবো। শোর, তো এবার ওকে ঘুমটা পাড়াবো। ও মেয়ে একটু আগে উঠলো, না টেনো না, তো এই একটু আগে উঠলো, উঠেই হাতটা আমার মুখের কাছে নিয়ে এসে বলছে ব্যথা ব্যথা। ব্যথা, ব্যথা কমে গেছে, ব্যথা কমে গেছে, ব্যথা নেই আর, ব্যথা নেই, ব্যথা কমে গেছে, ব্যথা নেই আর। ভাবলেও খারাপও লাগছে, কষ্টও লাগছে যে কিভাবে রক্তটা বেরোলো। কি বি নেই, নবি ওর মতন মেয়ে বলে অতটা বেশি কাঁদেনি, মানে ও খুব শক্ত, বলা উচিত না। আরে ও অ্যাকচুয়ালি আমার মতনই খুব শক্ত, আমি প্রচন্ড শক্ত, আমি অত সহজে আমার চোখ দিয়ে জল বেরোয় না। এরপর থেকে আমি আজকের পর থেকে অন্য নো 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 আজকের পর থেকে আমি আর ওর নখ কাটবো না, ওর বাবাই ওর নখ কেটে দেবে। আসলে নখ কাট ভেরি শিট, নো শিট। অ্যাকচুয়ালি নখটা কেটেছিলাম তার কারণ হচ্ছে আমাকে স্পেশালি ওর বাবাকে না এরকম করে খিমচে দেয়, হ্যাঁ আমি কেটে দিয়েছিলাম নখটা। আর আরো বেশি আমার ওপর রাগ হয় ওর, মানে আমার ওপর ওর রাগ হয় খিমচে দেয় মামা। তার কারণ হচ্ছে আমি যখনই ওর বাবার পাশে গিয়ে বসবো বা ওর বাবাকে একটু জড়িয়ে, মানে জড়িয়ে ধরা না আর কি, হাতটা জাস্ট একটু ধরবো, তখনই আসবে এসে আমাকে এরকম করে ঠেলা দেবে, দিয়ে আমাকে খিমচে দেবে। ওর বাবাকে কিন্তু করবে না, আমাকেই করবে। এই কারণে নখটা আমি কেটে দিতে চেয়েছিলাম, তো হয়ে গেল একটা অ্যাক্সিডেন্ট। তা আজকের পরে আর আমি কাটবো না, ওর বাবাই ওর নখ কাটবে। কি কি এতক্ষণ ঘুমিয়েছিল, ঘুমিয়ে ভালো মতন ফ্রেশ মাইন্ডে উঠলো। তোর বাবার সাথে এই জাস্ট ফোনে কথা হলো, আমি ওর বাবাকে বললাম যে পাপা ইজ ইন দ্য অফিস। তা আমি ওর বাবাকে বললাম বেরোবে, তো ওর বাবা বললো দাঁড়াও কখন অফিস থেকে বেরোতে পারি দেখি, সেই বুঝে আমি বলে দেবো, রেডি হয়ে থাকবে তারপর বেরিয়ে যাবো, দেখা যাক কি হয়। দেখো এখানটা দেখো, এবার দেখো এখানটা খিমচে দিয়েছে। প্রত্যেক দিন রাত্রিবেলায় ওখানে সিলভার এক্স লাগিয়ে দিই, এমনি টাইমে দিতে পারবো না, তার কারণ খুঁটে দেবে, খুঁটে খুঁটে ছাল পড়বে, তো খুঁটে ওটাকে আবার তুলে দেবে আর ক্রিমটাকে উঠিয়ে দেবে। তার জন্য রাত্রিবেলা যখন ঘুমোয় তখন ওর বাবা ওখানে সিলভার এক্স লাগিয়ে দেয়। শান্ত মেয়ে তো খুব। একটু আগে জাস্ট আমার মেজো মামি কল করেছিল, তা মেজো মামির সাথে কথা হলো, অনেক দিন মানে কথা হয়নি, তো অনেক দিন পর আর কি ফোনটা করলো, কথা হলো আর কি। মানে আমি একদম টাইম টাইম মানে কি, মানে আমি করতে পারি কিন্তু আমার মেয়ের জন্য আমি কারোর সাথে কথা বলতে পারি না, কথা বললেই ও ফোন নিয়ে কাড়াকাড়ি করবে, কথা বলতে দেবে না, মানে এত দুষ্টুমি করে। এমন মামা, এমনকি আমার নিজের বান্ধবী রাখি, ওর সাথেও আমার কথা হয়েছে 1 থেকে 1.5 মাস পর, ওর বাবা মারা গিয়েছিল, তারপরে ওর সাথে যে আমি কথা বলবো সেই কথাটুকু আমি বলতে পারিনি, মেয়ের জন্য কথা বলতে পারি না একদম। তো ওর সাথেও আমার কথা হয়েছে 1 থেকে 1.5 মাস পর। তা আজকে মেজমামি ফোন করেছিল, আমি মেজমা বলি, মেজমামি ফোন করেছিল, মেজমার সাথে অনেকক্ষণ কথা হলো। এর মধ্যে আবার আমার মাসিমণিও ফোন করেছিল, মাসিমণির সাথেও কথা হলো, মানে একদমই এখন সেভাবে কথা বলা হয় না। তো অনেকদিন পর কথা হলো, ভালোও লাগলো, ওর কথা জিজ্ঞেস করলো কেমন আছে কিরম হয়েছে। তো মেজমা আমার এই ভ্লগসগুলো দেখে, মাসিমণিও দেখে, তো এই ভ্লগসের থ্রু দিয়েই আর কি দেখতে পাই যে ও কত বড় হয়েছে, কী শিখলো, কত কথা বলতে পারছে। তো ভালো লাগলো শুনেও। মেজমামি আমার মামা মামি থাকে দিল্লিতে, তো বললো যে হ্যাঁ আমি তো ভ্লগসগুলো দেখি,
ওতেই দেখি যে ও কত বড় হয়ে গেছে, কত কিছু বলতে পারছে, আর টংটা টনা করে ছুটে বেড়ায়, খুবই দুষ্টু, বোঝাই যায়। আমি বলছি হ্যাঁ দেখো ব্লগসের মধ্যে তো ওর ভিডিও সব কিছুই দেবো, দিই তো, ও দেখতেই পাবে। তো বললো হ্যাঁ দেখি, সেটাই। তো এই আর কি কথা হলো। আর এবার ওকে খাওয়াবো অ্যাপেল বয়েলটা, এতক্ষণ খাওয়াতে পারিনি, এবার যাবো খাওয়াবো অ্যাপেল বয়েল। তো এবারে ওর অ্যাপেল বয়েলটা করবো। আমি এইভাবেই রেখে দিয়ে চলে গেছি, কিছুই ধুইনি আমি। আসলে এতটা লেট হয়ে গেছে আজকে, লেটটা হতো না, ওই মেয়ের হাতটা কাটার পর থেকে না প্রচণ্ড লেট হয়ে গেল সব কাজবাজ করতে করতে। তো এবারে করি কাজটা। মাম্মা প্রতিদান আমাদের জাস্ট হঠাৎ করে ঠিক হলো যে বেরোবো। আমাকে ফোন করে বললো তাড়াতাড়ি হয়ে গেছে, আমি বেরোচ্ছি। তো আমরা বেরোবো, রেডি হও, 10 মিনিটের মধ্যে রেডি হও। তো 10 মিনিটের মধ্যে মেয়েকে রেডি করালাম, ওর আপেল বয়েলটা করলাম, করার পর ওটা অ্যাপেল বয়েলটা নিয়ে নেবো বক্সে, দেন ওকে খাইয়ে দেবো। রেডি হচ্ছি তাড়াতাড়ি করে। তোমাদের আগের ওই ভিডিওটা দেখিয়েছিলাম নায়িকা ব্রোটার কথা। তো বললো না তাড়াতাড়ি ঝটঝট করে রেডি হও বেরোবো। এই বেদে আইব্রোটাকে পড়ে গেছে, নিয়ে নিয়েছে। দাও সরো বাবা, সরো এখান থেকে, একটু সরো, একটু সরো। তো আমি ব্রাউন কাজল পরেছি, আমি পিঙ্ক লিপস্টিকটা লাগাচ্ছি। চিক টিনটা দিতে খুব ভালোবাসি, লিপার চিক টিন। দেখতেই পাচ্ছ তোমরা, আমি রেডি। সর, কথা রিপিট করিস কেন রে? হ্যাঁ কে সব কিছু রিপিট করবে কথা? কে আবার বলে কি? কে কে ব্যানানা আর দইটা দিয়েছিলাম তো লাস্ট থার্সডেতে, লাস্ট উইকে তো বোধহয়। চুলটা এত সিল্কি হয়েছে না, ভীষণ সিল্কি হয়ে গেছে চুলটা। তো আমি এখন জাস্ট ক্লিপে আটকাবো। রেডি রেডি। তো দেখো আমি রেডি হয়ে গেছি। আজকে একটা অন্য জিন্স পরেছি মাম্মা, আজ একটা অন্য জিন্স পরেছি, একটা স্কাই কালারের ফ্লেয়ার জিন্স পরেছি, আর তার সাথে একটা নর্মাল গেঞ্জি পরেছি। এই গরমকালে না এই গেঞ্জিগুলো, গরমকালে এই গেঞ্জিগুলো পরতে তো আরাম লাগে না। আর এই যে মেয়ে, ও
ওকেও জাস্ট একটা হট প্যান্ট আর একটা টি শার্ট পরিয়েছি। আর আমার শাড়ির একদিনকে শাড়ির কালেকশন দেখাবো, বিচ্ছিরি অবস্থা হয়ে আছে। তো আমি রেডি। আর এই যে ব্যাগ, অ্যালেন সোলির ব্যাগ। ওই জন্যই বলি আমি এবার থেকে তো ওর নখ কাটাবো না। আমি তোমাকে তো বলেইছিলাম যে আমি ওর নখ কাটবো না, ও ভীষণ নড়াচড়া করে। আর এবার থেকে তো কোনো প্রশ্নই আসছে না নখ কাটার ওর, তুমিই কাটবে ওর নখ। ওখানে সক্স পরাইনি আজকে। ওকে, এই মলটা আমার এত ভালো লাগে। কি এখানে ক্যাচলা হয়ে থাকতো। হ্যাঁ, স্ট্রাইপ প্যান্টটা কি সুন্দর। হ্যাঁ, ওটা হোয়াইট হোয়াইট ফিল্ডে আছে। হ্যাঁ, তুমি ঘোরো না কেকে নিয়ে। এদিকে বসবে না ওদিকে? ওইখানে যাচ্ছে, ওখানটা বসে তো ওদিকটাই তো যাচ্ছিলাম আমি। তো ওদিকটাই তো যাচ্ছিলাম। Look at here. Look at here. Say hi. Hi. এটা উঠবে না। Sit here. তো হ্যাঁ বেবি, তো আমরা এসছি আজকে কোরামঙ্গলা নেক্সাস মলে। তো এখানে আজকের বেশি সেরকম কিছু কিনিনি, মেয়ের জন্য একটা ক্রক্স কেনা হয়েছে জুতো। আমি মিনিসো থেকে একটা পারফিউম কিনেছি আর মাথার ক্লিপ কিনেছি, কারণ আমার ক্লিপ সব ভেঙে গেছে। তো এখন অর্ডার দিয়েছে খাবার, তো আনতে গেছে। এখন মেয়ে দেখছে রাইস। এই খাবার অর্ডার দিয়েছে, আনবে খাবার। আনুক কি অর্ডার দিয়েছে আমি জানি না। আনুক প্রন, ও প্রন, এই প্রন অর্ডার দিয়েছে, তার সাথে মেয়োনিজ। আমার এই মলটা সব থেকে ফেভারিট মল, সব থেকে ফেভারিট মল, কারণ এখানে মিনিসো আছে।
সেই কারণে ভীষণ 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 টেস্টি খেতে এটা এটা অ্যাকচুয়ালি প্রনের এটা বলে একটা ক্রিস্পি প্রনের কিছু একটা প্রিপারেশন আমি বলতে পারবো না, ও আসুক তো মেয়েকে খাওয়াচ্ছি এখন। ভীষণ ভালো। হ্যাঁ আমার কাছে চলো চলো গেট আপ গেট আপ গেট আপ। হ্যাঁ 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 আমি দেখিনি। গো 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 ওদিক থেকে ডাকো ওকে। দেখো বলে বলের মধ্যে পড়বে। ওকে এদিক থেকে নামলে না মজা পেত, ওই দিকটা দিয়ে নামলে মজা পেত। ওদিক থেকে ডাকো, ওদিক থেকে যাও, তুমি ওকে ওদিক থেকে নাও। One, two, আবার যাও। যাচ্ছি। কাম 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 কাম। কি খুশি। 1, 2, 3 ইয়ে ইয়ে কাম কাম কাম। Get up! Get up! তুমিও ওর মতন Come this side, this side, this side, this side. Come from this side. Come here, come from here, come from here. चलो उठो। Get up. Jump. 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 Jump, jump. Jump, mama jump. Yay! Jump. Jump.
রোহিতটা করো মা জননী আমার। তো তোমরা তো দেখলে আমরা বেরিয়েছিলাম। তো বসে তোমাদের বলেইছিলাম যে কোনো প্ল্যানিং কিছু ছিল না। হঠাৎ করে আমার হাজব্যান্ড বললো যে রেডি হও, 10 মিনিট আমি বেরোচ্ছি অফিস থেকে। তো আমরা তাড়াতাড়ি করে রেডি হলাম, আমিও রেডি হলাম, মেয়েকে রেডি করালাম। আর মেয়ের তখন আমি অ্যাপেল বলটা বসিয়েছিলাম। অ্যাপেল বলটা তাড়াতাড়ি হলো, বক্সে নিয়ে নিলাম। তো আমরা গেলাম কোরামঙ্গলাতে গেছিলাম, ওখানে নেক্সাস মলে। তো ওখানে গিয়ে সে টুকটাক কিছু কেনা হয়েছে। যেমন আমি একটা ক্লিপ কিনেছি, এই মাথায় আমি দিয়ে আছি এখন, দেখো। তো আমি একটা ক্লিপ কিনেছি, মিনিসো থেকেই কিনেছি সব। তো একটা পারফিউম কিনেছি মিনিসো থেকে। মেয়ের একটা ক্রক্স কেনা হয়েছে, ওর ক্রক্সটা ছিল না, ওর এমনি কী বলো ওগুলোকে, স্নিকার টাইপেরই শু ছিল, কিন্তু ক্রক্স ছিল না। তো ওর জন্য ক্রক্স কেনা হয়েছে। আর কিছু কেনা হয়নি, খাওয়া হয়েছে। ডিনারটা আমরা করে এসেছি ওখান থেকে। একটা প্রনের সামথিং প্রিপারেশন ছিল, আর একটা রাইসের সাথে একটা চিকেনের একটা প্রিপারেশন ছিল, ব্যাস। মেয়ে ওখান থেকে একটুখানি খেয়েছে, মেয়েকে অত তো দিইনি। আর আমরা বাড়ি আসলাম 10:30। তো 10:30-তে আসার পর আমি এসে চেঞ্জও করিনি, ফ্রেশও হয়নি। আমি এসে কালকের আমাদের সব রান্নার তরকারি কাটলাম, মেয়ের কালকে রান্না সব কিছু সবজি কাটলাম, মেয়ের ওবেলা সব সবজি কাটলাম, ডালটাকে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখলাম, চালটা জলে ভিজিয়ে রাখলাম, বেগুন কেটে রাখলাম। কালকে হচ্ছে আমাদের আলু পটলের তরকারি হবে, ডাল হবে, বেগুন ভাজা হবে, আর মেয়ের জন্য আলাদা সবজি দিয়ে ঝোল হবে। তো এই হচ্ছে আমাদের কালকের মেনু। আর এখন এখন এসে আমার মেয়ের এখনকার মানে ডিনারের জন্য সব সবজি কেটে চাল ডাল সব একসাথে করে সেইটা আবার করলাম। তা এখন মেয়েকে ওর বাবা খাওয়াচ্ছে। আমি এই মানে 10:30-তে এসে কনস্ট্যান্ট কাজ করে এখন এসে আমি বসলাম। এখন বাজে হচ্ছে 11:08। তো এখন এসে আমি একটু ঘরেতে বসে একটু কথা বলছি। আমার মোটামুটি সব কাজ শেষ, এবার আমি ফ্রেশ হতে যাব। আর ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়বো, কারণ টায়ার্ড লাগছে খুব। তো আচ্ছা, আর একটা কথা বলি, ওর বাবাকে বললাম যে মেয়ে এরকম হাত কেটে গেছে, রক্ত বেরিয়ে, আমাকে হ্যাঁ, তারপরে আমাকে জিজ্ঞেস করছে রক্ত বেরিয়েছিল। আমি বলছি হ্যাঁ, একটু রক্ত বেরিয়েছিল। তো তখন আমাকে আমার ওপর দেখে করতে পারো না, ও যখন নড়ানড়ি করছিল তো একটু পরে নয় করতে, তখনই তোমার করার কি দরকার ছিল, আমাকে তো বললো। তো যাই হোক, আমি বললাম আমি আজকের পর থেকে ওর কোনো নখ আমি কাটবো না, আজকের পর থেকে তুমি ওর নখ কাটবে। আর এখন মেয়েটাও আমার ভাবো একবার, মেয়েটাও কেমন 14বার বাবার কাছে গিয়ে হাতটা ধরে ব্যথা 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 করে যাচ্ছে। ওর কিন্তু আদৌ হাতে এখনো অত ব্যথা নয়, মানে দিব্যি হাতে সব কাজ করছে, খেলছে ফিলছে, সব কিছু করছে, বাবার কাছে কি ব্যথা ব্যথা করছে, তো বাবা তো অটোমেটিক গলবে। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে সারাদিনটা তো এইভাবেই কাটলো দেখলে। সারাদিন বলতে দুপুর অবধি একটু মানে ভালো কাটেনি, তার কারণ ওই মেয়ের ওই হাতে ওটা হওয়ার পর থেকে মনটা আমার একটু খারাপ হয়ে গেছিলো। তো বিকেলবেলাটা মোটামুটি ভালোই কাটলো, ওরও ভালো কাটলো। ওখানে গিয়ে কিডস জোনেতে অনেক মানে 2টো না 3টে খেলা ছিল, ওখানে রাইডসে উঠলো, খুব এনজয় করলো। ওখানে মানে কিছুতেই আসবে না, সে প্রচণ্ড মানে কাজ ছিল, তো দেখলে তোমরা। আর এবার আমি ফ্রেশ হতে যাব, মেয়েকে খাওয়ানোর পর ও নিয়ে আসবে, মেয়েকে ফ্রেশ করিয়ে ঘুম পাড়াবে, আমি ফ্রেশ হতে যাব। এবার ফ্রেশ হয়ে এসে এবার আমাকে দেখতে হবে মেয়ে ওর কাছে ঘুমোয় কি না, নাহলে আমাকে আবার মেয়েকে নিয়ে বসতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে সারাদিনের ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কালকে আর একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ ভালো থেকো, গুড নাইট।